জনৈক সোহেল সরকার নামে একজন ভিকটিম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের কাছে আসেন। এসে উনি ঘটনার বর্ণনা করেন যে উনি প্রাণ আরএফএল গ্রুপে মার্কেটিংয়ে উনি কর্মরত আছেন। উনি যখন অফিস শেষ করে ওনার বাসা হচ্ছে আপনার আম্বরখানা বড়বাজার এলাকায়। উনি যখন অফিস শেষ করে যাচ্ছিলেন তখন এই তাঁতিপাড়া রাস্তার মুখ হতে ওনাকে ডেকে নিয়ে তাঁতিপাড়া একটি নাজবা নিবাস নামে একটি ভবনে তাকে নিয়ে যায়। ওখানে নিয়ে যে 10 জনকে আমরা আটক করেছি বা গ্রেপ্তার করেছি তাকে নির্যাতন করে তার কাছ থেকে তার বিকাশ নাম্বারের যে মোবাইলে যে বিকাশ নাম্বার ছিল সেই বিকাশ নাম্বার পিন কোড নিয়ে টাকাগুলো ট্রান্সফার করে এবং তার কাছ থেকে তারা 50,000 টাকা দাবি করে। সেই টাকা দাবি পূরণ না হওয়ার কারণে তারা তাকে নির্মমভাবে নির্যাতন করে। তাদের হাতে কেচি ছিল, চাকু ছিল, লোহার হুইল বা আমরা যেটা বলি সেটা ছিল। নির্যাতন করে এক পর্যায়ে সে ওখান থেকে ছাড়া পেয়ে থানায় আসে। থানায় আসার পরে যখন বর্ণনা করার পরে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের নির্দেশে এই বন্দরবাজার ফাঁড়ি আইসি সহ আমাদের একাধিক টিম ওই ঘটনাস্থলে ভিকটিমকে নিয়ে গমন করার পরে ওই নাজবা নিবাসে গিয়ে ওখানে আমাদের টিম দেখতে পাই আরেকজন প্রবাসী, জনৈক প্রবাসী জাহিদ হোসেন নামে একজন। ওনাকে তারা ঠিক একইভাবে আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য তাকে তারা চাপ দিচ্ছে, চেষ্টা করছে। তখন টিম উভয় ভিকটিমকে উদ্ধার করে এবং এই 10 জনকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একটু গ্যাপ রাখো, একটু গ্যাপ রাখেন। তিয়াপাড়া পয়েন্ট থেকে আমাকে জোরপূর্বক তারা একটা বিল্ডিংয়ে নিয়ে যায়, দোতলা বিল্ডিংয়ে। তখন ওই জায়গায় আমাকে নিয়ে পরে দরজা বন্ধ করে দেয়, পরে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। তারপরে আমার বিকাশের পিন চায়, আমি পিন দিই না, অনেক আমাকে মারধর করে, আমার গলায় চুরি ধরছে। পরে আমার পিন তারা চেঞ্জ করে নিচ্ছে, তারাই জুড়ে পরে চেঞ্জ করে পরে আমার 2550 টাকা ছিল, ওই টাকাটা নিচ্ছে। আরও 50,000 টাকা দাবি করছে যে আমি কল করে আমার মাকে বলবো। তখন আমি বলছি যে আমার মার কাছে টাকা নাই ভাই, 1 টাকাও দিতে পারবে না, তা আমাকে মেরে ফেলুন। তখন তারা আমাকে অনেক মারধর করছে আর আমার মোবাইল ফ্লাশ মাইরা মোবাইলটা রাইখে দিছে। তখন অনেক আমার গলায় চুরি ধরে রাখছে। আমার কন্ট্যাক্ট নাম্বারে যা কিছু নাম্বার ছিল সবাইকে কল দিচ্ছে টাকার জন্য, কেউ টাকা দেয় নাই। পরে এই জন্য আমাকে অনেক মারধর করছে। পরে শেষ মুহূর্তে আমাকে নিচে নামিয়ে দিছে, ধাক্কা দিয়ে কইছে যে তুই যা, যদি পুলিশের কাছে বলস তাহলে তোরে আর সিলেট থাকতে দিতাম না, জানে মাইরা ফেলবো। তখন আমি ওই জায়গায় এসে চিল্লায় কান্না করতেছি। তখন অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এক বড় ভাই আমাকে মোটরসাইকেলে এই থানাতে দিয়ে যায়। তখন তারা আমাকে নিয়ে ঘটনাস্থলে যায়, হাতে নাতে ওদেরকে গিয়ে সেম রুমে ধরতে পাইছে।